আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা মাখা রেসিপি। ছোলা মাখা রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম ছোলা 5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2 টুকরো লেবু নিয়েছি। এখানে নিয়েছি তেঁতুলের চাটনি, আর এখানে রয়েছে মাঝারি সাইজের 3টি আলু টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, এখানে ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা আর হলো শুকনো মরিচের গুঁড়ো। এখন একটা বাটিতে সিদ্ধ করে রাখা ছোলাগুলা ঢেলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা আলু। দেখেন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। ছোলা মাখাতে আলু দিলে খেতে অনেক ভালো লাগে, আর আলু পছন্দ করেন এরকম মানুষ খুব কমই আছে। এই জন্য ছোলা মাখাতে আলু দিয়েছি। এখন এর মধ্যে সব উপকরণ ঢেলে দিব। সবগুলো উপকরণ দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এর মধ্যে দিয়ে দিব চাট মশলা, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব তেঁতুলের চাটনি। এখানে আমি 2 রকমের টক ব্যবহার করব। তেঁতুলের চাটনি আর লেবু। লেবুটা এখন দিব না, পরে দিব। ছোলা মাখায় একটু টক খেতেই আমার কাছে ভালো লাগে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, কারণ ছোলা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশাতে থাকবো। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। ছোলা মাখাতে সরিষার তেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ মিশানো শেষ। এখন এর মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দিব আমি 2 টুকরো লেবু যে রেখেছিলাম, লেবুর রস। শীতের দিন লেবুতে বেশি রস থাকে না, এজন্য লেবুর রস বার করতে আমার অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন লেবুর রস দেওয়ার পর আমি চামচ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পরিবেশন করে নিব। একটা প্লেটের মধ্যে আমি খাবারের জন্য পরিবেশন করে নিব। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা কারা কারা ছোলা ভুনা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি খাবো। বিসমিল্লাহ। আমার ছোলা ভুনা খেতে যারা যারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।